হাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেহেতু রবিবার বিকালবেলা একটু সময় পাইছি যে একটু কোনোখানে ঘুরতে যাবো। আর অনেক দিন হয়ে গেছে এরকম কোনোখানে আমি ঘুরতে গেছি না। তো ভাবছি আজকে একটু ঘুরতে যাই। স্পেশালি ঘুরতে যাওয়া বলতে আমি উৎসবে যাবো ভাবছিলাম। তো এখানে একটা উৎসবে গেছিলাম, গিয়া ভাবছি প্রসাদ খাবো, কিন্তু যাইতে যাইতে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে গা। তো এখানে একটু উৎসব দেখতে আসলাম, উৎসব দেখা ভাবছি যে একটু টাউনের দিকে যাবো। তো টাউনের দিকে যাবো করতে করতে একদম আমি রাধানগরে গেছি গা, কারণ আমার অনেকদিন ধরে রাধানগরের ফুচকা খাইতে আমি খুব ইচ্ছা করতেছে, কারণ ওই ফুচকাটা আমার কাছে এত ভালো লাগে। আই থিঙ্ক অনেকজনের কাছে এই ফুচকাটা অনেক ভালো লাগে, আর এটা খুব ফেমাস। তো আমার তো মানে আমি 10 টাকা 20 টাকা করতে করতে মিনিমাম 50-60 টাকার মতো ফুচকা খাইয়ালাই, জানি এটা অনেক কম, তবু আমার কাছে অনেক বেশি লাগে, কারণ আমি নর্মালি ফুচকা 20 টাকার কিংবা 30 টাকার থেকে বেশি আমি খাই না। কিন্তু এখানে আইলে আমার পকেট মোটামুটি খালি হয়ে যায়। তো এখান থেকে ফুচকা খাইছেই মানে দারুণ আসলো। আর যত স্বাদ মানে ঝাল হয় তত বেশি ভালো লাগে, জানি না ফুচকার মধ্যে বেশি ঝাল দিলে কি লেগে এত বেশি ভালো লাগে। তো যাই হোক, ফুচকা খায়া এর সঙ্গে আসলো মানে যে ভি-মার্ট আসলো, এখানে গেছি কারণ উপর থেকে আমি দেখতে আসলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 70% অফ, হ্যান ত্যান বকচকর। তো যাই হোক, ওখানে গিয়ে আমি টপ টপ দেখতে আসলাম, কিন্তু মানে মনের মতো কোনো কিছু হইতাছিল না। তো এখানে বড় একটা আয়না দেখা ভাবছি নিজের একটু ফটো তুলালাই, মানে ভিডিও করে লাই। তো যাই হোক, কোনো কিছু কিনা হয়েছে না, 70% অফ হোক আর বাই ওয়ান গেট ওয়ান হোক না, কি লেগে মনের মতো না হলে কোনো কিছুই কিনা হয় না। তো এখান থেকে আয়া পড়ছি এখানে এই উৎসবের মধ্যে, যেটা রাম ঠাকুরের উৎসব আসলো, ওইখানে গেছে। ওইখানে গিয়ে একটু ঘুইরা তো এই কুশারের রস দেখতে আসলাম। তো খাইবার খুব ইচ্ছা হইতাছিল। আর একটা কথা যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, গলা বইয়া রয়েছে, লেগে আমার বয়সটা কিরকম জানি আইতাছে আমি জানি। যাই হোক, এখানে কিন্তু কুশারি রসটা অনেকটাই মিষ্টি আসলো। তো তারপর এখানে ফ্রুট চাটিনি দেখা খাইবার খুব ইচ্ছা হইতেছিল, কারণ দেখতে খুব লোভনীয় আসলো। কিন্তু খাইবার পর একদম বেকার লাগতেছিল, কারণ এটির মধ্যে কাসুন্দি দেওয়া আসলো। আর কাসুন্দি আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে না। তো কিছু করার নাই, কিনা যখন নিছি খাইয়া হাঁটতে হাঁটতে দেখতেছি যে এখানে মানুষ লাইন ধরতেছে, কারণ প্রসাদ দিব। তো ঠাকুরের প্রসাদ বলে আমি কোনোখানে মানে সহসায় আমি মিস করি না। তারপর এখানে লাইনে দাঁড়াইয়া এই ছেলেটা লাপালাপি দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। হ্যাঁ, এমনভাবে ডিগবাজি খাইতেছিল এতটুকু বয়সে। তো যাই হোক, এখানে আমি লাইনে দাঁড়িয়ে প্রসাদও পাইয়া নিছি, প্রসাদ টসাদ খাইয়া আবার বাড়িতে আয়া পড়তাছি। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করবা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা। তো গুড নাইট।